পাকিস্তান সিরিজের পরেই হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে পরিচালকদের সভা শেষে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার বাতিল করা হয়েছে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি। দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পেরোতেই গলদঘর্ম বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। জানালেন, যেখানেই হাত দিচ্ছেন সেখানেই অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার প্রমাণ পাচ্ছেন। তাই ঘোষণা দিলেন স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে সব খতিয়ে দেখার। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে অডিট করবে এটা দিয়ে শুরু করছি। প্রথম একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। তৃতীয় বিভাগের বাছাই খেলতে 5 লাখ টাকার এন্ট্রি ফি বাতিল করা হয়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশেরও ঘোষণা দেন তিনি। আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল, আপনারা জানেন, 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো। ওটা বেশ কি বন্ধ ছিল না, একটা দুটো টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব। নট 2 টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। সাকিব আল হাসান নিয়মিত সিরিজ খেলতে পারবেন কিনা জানালেন বোর্ড সভাপতি। পার্মানেন্ট এনএসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান হবে। বিসিবির এই সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান শফিউল আলম নাদেল। তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।